সরকারি কলেজে মেনলি যেটা আমাদের যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, আমি যেহেতু আমার কলেজে পড়েছি 1 বছর হয়েছে, 1 সপ্তাহ হয়েছে আমার কলেজে ঢুকেছি, আমি 1 বছর হয়েছে। তো আমি আমার কলেজ সম্বন্ধে আমি একটু বলি যে যেহেতু এই কলেজের অ্যালুমনি খুবই ভালো, যারা এই কলেজের মানে বম্বে হাইকোর্টের চিফ জাস্টিস থেকে শুরু করে হোক এবং বিভিন্ন যারা বড় বড় লয়ার, জাজ, হাইকোর্টের, আমাদের কলেজ অনেক অ্যালুমনি আছে এরকম যারা আমাদের কলেজ থেকে পাস আউট। তোমার র্যাঙ্ক কত ছিল? আমার র্যাঙ্ক ছিল 345 রাজন্না, আমার র্যাঙ্ক এসেছিল 345। তো সরকারি কলেজের প্রেফারেন্সে প্রথমে থাকে হাজরা ল কলেজ, তারপর থাকে যোগেশ, তারপর থাকে সুরেন্দ্রনাথ, তারপর থাকে সাউথ ক্যালকাটা। তবে এটা ইয়ার টু ইয়ার ডিপেন্ডও করতে পারে। আমার বেলা যোগেশ 3-এ ছিল, সুরেন্দ্রনাথ 2-এ ছিল আমার বেলা প্রেফারেন্সে। না, ক্যাম্পাসিং সিস্টেম হয় না রচিত, ক্যাম্পাসিং হয় না। সিউর কোনো ল কলেজেই ক্যাম্পাসিং হয় না। তো ইন্টার্নশিপের অনেক ব্যবস্থা থাকে, ইউনিয়ন থেকে হোক কিংবা তোমার যদি কেউ ফ্যামিলিতে থেকে থাকে, ইন্টার্নশিপের তো খুবই ব্যবস্থা। মানে ইউনিয়ন থেকে অনেক যারা অ্যালুমনি বা পাস থাকে তাদেরকে প্রোভাইড করা হয়, তাদের আন্ডারে তোমরা ইন্টার্নশিপ করতে পারো, তাদের আন্ডারে তোমরা প্র্যাকটিস করতে পারো, 3rd ইয়ার হোক 4th ইয়ার হোক। প্রণয় দাস, তুমি কি জেনারেলে ছিলে? হ্যাঁ প্রণয়, আমি জেনারেলে ছিলাম, আমার র্যাঙ্ক এসেছিল 345। মোট সরকারি কলেজে 480টা সিট, সুতরাং র্যাঙ্ক পেতে হলে, এবং অনেকে থাকে যারা 500-র মধ্যে র্যাঙ্ক করবে কিন্তু তারা আবার পরে লটা পড়বে না, ল ছেড়ে দেবে, অন্য ডাক্তারিতে বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে যাবে, তারা ওখানে চলে যাবে। কিন্তু এরকম অনেকে থাকে, সুতরাং 550-500-র মধ্যে র্যাঙ্ক করলে সরকারি কলেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে জেনারেলদের জন্য, এবং এসসিদের জন্য 700-800 ম্যাক্সিমাম। তাও নাও হতে পারে, 600-700 হতে পারে, ডিপেন্ড করে কতজন এসসি পরীক্ষায় বসেছে বা কতজন জেনারেল পরীক্ষায় বসেছে। আচ্ছা, তোমাদের যদি কারোর ধারণা থেকে থাকে যে ইঞ্জিনিয়ারিং চান্স পাচ্ছি না বলে ল পড়বো, বা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের রেজাল্টের অপেক্ষা করছি, ততক্ষণে কাজ নেই, লয়ের এন্ট্রান্সটা বসে যাই, হ্যাঁ বুঝতেই পারো অনেকেই বসে এরকম। কিন্তু ব্যাপারটা হচ্ছে বসে গেলে হবে না, বসে প্রায় 5000-6000 এরও বেশি স্টুডেন্ট বসে পরীক্ষায়। সুতরাং সবাই প্রিপারেশান নেয় না, ম্যাক্সিমাম জনই প্রিপারেশান নেয়। সুতরাং তোমাদের প্রিপারেশান নিয়েই বসতে হবে। অনেকেই এমন আছে উইদাউট প্রিপারেশান এক্সামে বসে। সুতরাং প্রিপারেশান তোমাদের নিতেই হবে, 2 মাস হোক কিংবা 3 মাস হোক। 5টা সাবজেক্ট আছে, অঙ্ক, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, জেনারেল নলেজ, ইংলিশ। 5টা সাবজেক্টই সমান জোর দিয়ে পড়তে হবে, কারণ কোনোবারই কোনটা বেশি আসবে কোনটা কম আসবে বলা মুশকিল। কোনোবার জেনারেল নলেজও বেশি চলে আসতে পারে, কোনোবার ইংলিশও বেশি চলে আসতে পারে। সুতরাং সেটা পুরোটাই লাখের ওপর ডিপেন্ড করছে। তো সব কটা সাবজেক্টই সমান জোর দিয়ে সবাই পড়বে। জেনারেল নলেজ, অবশ্যই জেনারেল নলেজ চেষ্টা করবে অ্যাটলিস্ট 3 থেকে 4000টা জেনারেল নলেজ পড়ার। ইন্ডিয়ান পলিটি এবং বেসিক যে জেনারেল নলেজ আছে, জিওগ্রাফি, হিস্ট্রি, সেই জেনারেল নলেজগুলো পড়ার চেষ্টা করবে 2 থেকে 3000। এবং কারেন্ট অ্যাফেয়ার্স যবে পরীক্ষা হবে তবে থেকে, তার আগে থেকে প্রায় 6 মাস, অ্যাটলিস্ট 6 মাস কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। মানে তোমাদের যদি পরীক্ষা হয়ে থাকে সেপ্টেম্বরে, তোমরা অ্যাটলিস্ট জানুয়ারি থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শুরু করে দেবে, যাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। ম্যাথস আমি চ্যাপ্টারগুলো কমেন্ট বক্সে লিখে দিচ্ছি। প্র্যাকটিস কবে থেকে শুরু হয় দাদা, মানে কোন ইয়ার থেকে? দেখো সৌমি, প্র্যাকটিস অনেকে অনেক ইয়ারে শুরু করে, অনেকে 2nd ইয়ারেও করে দেয়, অনেকে 4th ইয়ারে কেউ প্র্যাকটিস শুরু করে, মানে ইন্টার্নশিপ, মানে কোনো সিনিয়র লয়ারের আন্ডারে কাজ শেখা। তো সেটা ডিপেন্ড করে। তবে আমি বলবো 3rd ইয়ার থেকে করা উচিত, কারণ তখন তোমাদের 3rd ইয়ারে কনস্টিটিউশন, ইন্ডিয়ান পেনাল কোড, এগুলো সম্বন্ধে কিছুটা ধ্যান আসবে, কিছুটা ধ্যান ধারণা আসবে এই সম্বন্ধে। সুতরাং এরপরেই করা উচিত 3rd ইয়ারের পরে। এর আগে করলে খুব একটা কিছু লাভ হবে না। হ্যাঁ, কাজ তো শেখা যায়, কাজ সব জায়গা থেকেই শেখা যায়, তবে কতটা শেখা যায় সেটা আমি একটু বলা মুশকিল আছে। সুতরাং তোমরা নিজেদের জ্ঞান তোমরা বাড়ানোর জন্য করতেই পারো 1st ইয়ার থেকে, কোনো অসুবিধা নেই। তবে আমি বলবো 3rd ইয়ার থেকে করলে ভালো, কারণ তোমরা কনস্টিটিউশন, আইপিসি, সিআরপিসি এগুলো সম্বন্ধে তোমাদের ধারণা হবে। স্ট্যাটিক জিকে বেশি আসে নাকি কারেন্ট অ্যাফেয়ার্স?
স্ট্যাটিক জিকে বেশি আসতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্সও বেশি আসতে পারে। সিইউ মানে ক্যালকাটা ইউনিভার্সিটির নির্দিষ্ট কোনো প্যাটার্ন করে দেয়নি যে 100-র মধ্যে 30 নাম্বার জেনারেল নলেজ আসবে, 30 নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, 20 নাম্বার অঙ্ক আসবে, এরকম কোনো প্যাটার্ন নেই। যা খুশি আসতে পারে। অঙ্ক 20 নাম্বার আসতে পারে, অঙ্ক 5 নাম্বারও আসতে পারে, জেনারেল নলেজ 50 নাম্বারও আসতে পারে, জেনারেল নলেজ 10 নাম্বারও আসতে পারে। সেই জন্যই বলা যে সব কটা সাবজেক্ট সমানভাবে পড়তে হবে, কোনো সাবজেক্টকে উইক ভাবলে চলবে না, সব কটা সাবজেক্টই সেম এফার্ট দিয়ে পড়তে হবে। বিশেষ করে যারা আর্টসের স্টুডেন্ট তাদের অঙ্কে অসুবিধা হতে পারে, আমি বারবার বলছি, কারণ তাদের 2 বছর কোনো অঙ্কের সাথে কোনো সম্পর্ক থাকে না। তাই প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, হাইট অ্যান্ড ডিস্টেন্স খুবই ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ পরীক্ষায় এমসিকিউ আসে, ওএমআর শিটে অ্যান্সার দিতে হবে। তাই রাফে তোমাদের পেন্সিলে করে নিতে হবে অঙ্কটা। আমার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমার কি মনে হয় এই বছর ভিএলএলবি এন্ট্রান্স? আমার মনে হয় ভিএলএলবি এন্ট্রান্স এবছর হলেও অনলাইনে হবে, এবং যদি হয় সেপ্টেম্বরের এন্ডের দিকে হবে আশা করি, কারণ এর আগে হওয়াটা সম্ভব নয়। যা সিচুয়েশন, এর আগে হওয়াটা সম্ভব নয়, হলে সেপ্টেম্বরেই হবে। বাড়ির থেকে অনলাইনও নিতে পারে এক্সাম, সবার সামর্থ্য থাকে না যে সবাই বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা দেওয়ার মতো ব্যবস্থা সবার থাকে না। সুতরাং সেটাতে আমার প্রশ্ন আছে অনলাইনে হবে কিনা পরীক্ষা, কিংবা এইচএসের রেজাল্টের ভিত্তিতে অ্যাডমিশন হবে কিনা সেটাও হতে পারে। তবে অনলাইনে বাড়িতে বসে হবে কিনা সেটা আমার সন্দেহ আছে, কারণ অনেকেই আছে যাদের বাড়িতে ব্যবস্থা নেই কোনো। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, সেপ্টেম্বর এন্ডেই হতে পারে পরীক্ষা, আমারও তাই মনে হয়। ইংলিশ খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ ইংলিশ কোথা থেকে কী আসবে বলা যাচ্ছে না। চ্যাপ্টারগুলো তোমরা জানো কী কী আসবে, সিনোনিমস, অ্যান্টোনিমস। কারেন্ট অ্যাফেয়ার্সের একটা অ্যাপ্লিকেশানও আছে, প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে, ওখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে পারো। ওখানেও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ওরা আপলোড করে, ওখান থেকে পড়তে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট কত মান্থসের প্র্যাকটিস করতে হবে দাদা? কারেন্ট অ্যাফেয়ার্স আমি বলবো অন্তত এন্ট্রান্স হওয়ার আগের 6 মাস, মিনিমাম 6 মাস সময় প্র্যাকটিস করতে হবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বিভিন্ন যে গভর্নমেন্টের স্কিমসগুলো থাকে, লাইক মেক ইন ইন্ডিয়া, এরকম কাইন্ড অফ স্কিমসগুলো সম্বন্ধে তোমাদের ধারণা রাখতে হবে। বিভিন্ন লেটেস্ট যে স্কিম, পলিসি, এখন যেমন যেটা ইম্পর্টেন্ট আত্মনির্ভর ভারত অভিযান, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সম্বন্ধে যা যা তথ্য পাওয়া যায় জেনে ফেলার চেষ্টা করো। মোবাইল অ্যাপ্লিকেশান, একটা কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা মোবাইল অ্যাপ্লিকেশান আছে, ওটা প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে, ওখান থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে পড়তে পারো। ওখানে রেগুলার ওরা কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করে। এবং জেনারেল নলেজ আমি যেটা বললাম, ইন্ডিয়ান পলিটি বলতে ধরে নাও ভারতের প্রথম প্রেসিডেন্টের নাম কি, ভারতের প্রথম প্রাইম মিনিস্টারের নাম কি, ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্টের নাম কি, এখন আমাদের ভাইস প্রেসিডেন্টকে, এটা লোকসভার কততম ইলেকশন, এই সব সম্বন্ধে তোমাদের জানতে হবে। সঞ্চিতা যোগী, সাবজেক্টগুলো ঠিক বুঝতে পারছি না। সাবজেক্ট কিসের সাবজেক্ট? টোটাল সাবজেক্টগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, টোটাল 5টা জিনিসের উপর জোর দিতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং এবং অঙ্ক। এই মেনলি এই 5টা সাবজেক্ট, এই 5টা সাবজেক্টের ওপর মেনলি তোমাদের ফোকাস করতে হবে। এছাড়া এর বাইরে কিছু আসে না প্রশ্ন, এর মধ্যেই আসে। ম্যাথস আমি আবার বলছি, ম্যাথ সিম্পল ইন্টারেস্ট সোজা, প্র্যাকটিস যেটা করতে হয় প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, পার্টনারশিপও প্র্যাকটিস করতে হয়, এগুলো খুবই প্র্যাকটিস করতে হয়। সবই ক্লাস 10 স্ট্যান্ডার্ডের অঙ্ক থাকবে, ভয়ের কিছু নেই, তোমরা সবাই সেই অঙ্কগুলো করেই এসেছো, 10 স্ট্যান্ডার্ডের অঙ্কই সব থাকবে। তোমাদের যদি নিজেদের বইও থাকে ক্লাস 10 স্ট্যান্ডার্ডের বোর্ডের, সেই বই থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো কারেন্ট ম্যাথস। চ্যাপ্টার ওয়াইজ ওখানে করা আছে, এক্সারসাইজ এক্সাম্পল দিয়ে তোমরা বুঝে যাবে। আরিহানদের বইটা কেন, ম্যাথস থেকে কত নাম্বার আসবে? সঞ্চিতা ম্যাথ থেকে ওরকম নির্দিষ্ট কিছু বলার ইনস্ট্রাকশান নেই যে ম্যাথ থেকে 10 নাম্বার আসবে বা 20 নাম্বার আসবে। ম্যাথ থেকে 5 নাম্বারও আসতে পারে, ম্যাথ থেকে প্রায় 30 নাম্বারও আসতে পারে, এটা বলা মুশকিল। এটা সিইউ কোনো মানে ক্যালকাটা ইউনিভার্সিটি এটার কোনো প্যাটার্নটা ফলো করে না।
একবার অঙ্ক বেশি দিয়ে দেয়, কোনোবার জেনারেল নলেজ বেশি দিয়ে দেয়, কোনোবার কারেন্ট অ্যাফেয়ার্স বেশি দিয়ে দেয়। এইচএসে তোমার কোন স্ট্রিম ছিল? এইচএসে আমার সায়েন্স ছিল, পিয়ালি। দাদা সিইউ এলএলবি এন্ট্রান্স বইটা আমি পাইনি, তাই আলাদা আলাদা বই থেকে পড়ছি, তুমি ওই বইটা নিয়ে একটু ডিসকাস করে দাও। সিইউ এলএলবি এন্ট্রান্স বই কোনটা? আমি ঠিক ওটা পড়িনি, আমি জানি না ঠিক কোন বইয়ের ব্যাপারে তুমি বলছো। তবে আমি সিইউর একটা এন্ট্রান্সের জন্য একটা বই কিনেছিলাম, এই বইটা থেকে আমি পড়েছি। এই বইয়ে যেমন আমি অঙ্ক করেছি আর.এস. আগরওয়াল থেকে, ইংলিশ আর লজিক্যাল রিজনিং করেছি আরিহান থেকে, ঠিক তেমনি এই বইটাতে এইটুকুনি বইতে সব করা আছে, সবই জিস্টে দেওয়া আছে এই বইতে। এবং খুবই ইম্পর্ট্যান্ট খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে, মানে প্রায় জেনারেল নলেজের এখানে নিয়ার অ্যাবাউট 500 কোয়েশ্চেন আছে। অঙ্ক প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, হাইট অ্যান্ড ডিস্টেন্স, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করা আছে। না, কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আর্টস ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড, কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এলে প্রবলেম হতে পারে না। এন্ট্রান্স সবাই দিতে পারে এবং কম বেশি কারোরই মানে প্রবলেম হবে না। শুধু প্রিপারেশানটা নিতেই হবে, এমনি হঠাৎ করে পরীক্ষা বসে গেলে হবে না। তোমাকে অ্যাটলিস্ট 2-3 মাস ধরে তোমাকে জেনারেল নলেজ, বললাম যে জেনারেল নলেজ অনেক পড়ার ব্যাপার আছে, 2-3 হাজার জেনারেল নলেজ তুমি এক সপ্তাহে কভার করতে পারবে না। এবং কারেন্ট অ্যাফেয়ার্স রোজ প্রায় 10-20টা করে কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি নিউজ। খবরের চ্যানেল দেখতে পারো, খবরের চ্যানেলে বিভিন্ন সরকারের স্কিমসগুলো নিয়ে, পলিসিগুলো নিয়ে আলোচনা করা হয়, তো ওখানে ছোটো ছোটো ইনফরমেশান তোমরা পেয়ে যাবে খবরের চ্যানেল দেখে। তোমাদের বেলায় কি বেশি দিয়েছিল ম্যাথ? না, আমাদের বেলায় ম্যাথ কম দিয়েছিল। আমাদের বেলায় ম্যাথ এসেছিল 11 কি 12 নাম্বার এসেছিল আমাদের বেলায় অঙ্ক। আমার মতে কোন কলেজ ফার্স্ট প্রেফারেন্স হওয়া উচিত, হাজরা না যোগেশ? দেখো, সবাই পরীক্ষায় বসে হাজরাতে পাওয়ার জন্য, এটা আমি জানি। তো হাজরাতে পাওয়ার আমারও ইচ্ছে ছিল, এবং হাজরাতে পেতে গেলে জেনারেলদের আমি যতদূর শুনেছি 100 থেকে 150, এবং শিডিউল কাস্টদের র্যাঙ্কটা আমি ঠিক জানি না কত হলে শিডিউল কাস্টে পেতে পারে, ডিপেন্ড করে কতজন আছে লিস্টে। তো হাজরাতে আমি শুনেছি যে, আমি যোগেশে পড়ি তো আমি যোগেশই বলবো, এটাই মোদ্দা কথা, ছাড়া কোনো কথা নেই। सीयू का बुक सर, सीयू का बुक का पब्लिशर है সমীর বুক স্টল। সমীর বুক স্টলে পেয়ে যাবে তোমরা বইটা, কলেজ স্ট্রিটে। পাবলিশার হচ্ছে কুশিলাল পাবলিশার। বইটা আরেকবার তোমরা যদি স্ক্রিনশট না মেরে রাখতে পারো, এইটা স্ক্রিনশট মেরে তুলে রাখতে পারো। হ্যাঁ, পড়াশোনা করতে চাইলে যোগেশ ফার্স্ট প্রেফারেন্স হওয়া উচিত অবশ্যই। যোগেশটা ঠিকই বলেছেন স্যার, মানে যোগেশ খুবই হেল্পফুল, সিনিয়ররা থেকে শুরু করে সবাই। এবং যোগেশের অ্যাম্বিয়েন্সটা ওরকমই, মানে পড়াশোনা তোমায় করাবেই। সবারই হাজরায় পাওয়ারই ইচ্ছে থাকে, কিন্তু যোগেশ ঢোকার পর সবাই বোঝে যোগেশটা আর কি খুবই ভালো বলেছে। নেক্সট যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারো, আমি সবাইকেই উত্তর দেওয়ার চেষ্টা করছি। কারো যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে আবার প্রশ্ন করতে পারো। তাহলে কি এবারে ম্যাথস বেশি আসতে পারে, তোমার কি মনে হয় দাদা? আসতে পারে, নাও আসতে পারে, এটা ঠিক এখনও বলা যাচ্ছে না, কারণ এরকমও হতে পারে পরপর 2 বছর ম্যাথস কম। সুতরাং আমি এখানে বলবো যে ম্যাথস বেশি আসবে, তারপরে তুমি শুধু ম্যাথস প্র্যাকটিস করে যাবে, তারপরে দেখা যাবে ম্যাথস 2 নাম্বার এসছে, তারপরে আমার আর দায়িত্ব নেই। সুতরাং আমি কিছু বলছি না, আমি বলছি সবই ঠিকভাবে প্র্যাকটিস করো। ম্যাথসে তো বেশি চ্যাপ্টার নেই, ম্যাথসে 6 থেকে 7টা চ্যাপ্টার, এর মধ্যেই তোমাদের ম্যাথসটা কভার হয়ে যাবে। 6 থেকে 7টা চ্যাপ্টারের মধ্যে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ট্রিগোনোমেট্রির হাইট অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল ইন্টারেস্ট, ওয়ার্ক অ্যান্ড টাইম, ওয়ার্ক অ্যান্ড ডিস্টেন্স, এই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে করতে হবে। অনেকেই হয়তো ভুলে গেছো, লাস্ট ক্লাস 10-এ করেছো, সেই জন্য নতুন করে আবার প্র্যাকটিস করতে হবে। এই ভেবো না যে সবাই যে মনে আছে তাই আর করতে হবে না প্র্যাকটিস। সেলফ স্টাডি গাইড এলএলবি এন্ট্রান্স এক্সাম বইটা নিয়েছি, এটা ভালো হতে পারে, আমি জানি না, সেই সম্বন্ধে পড়িনি বইটা।
জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে তোমাদের প্রত্যেকদিন যা যা চলছে, তোমরা নিশ্চয়ই খবরের চ্যানেল সবাই দেখো, তোমরা লয়ের এন্ট্রান্স দেবে, তোমরা সবাই নিশ্চয়ই খবরের চ্যানেল দেখো। তো বিভিন্ন যা জেনারেল অ্যাওয়ারনেস চলছে, যেমন কয়েকদিন আগে বিকাশ দুবে বলে একজনকে উত্তরপ্রদেশে একটা গ্যাংস্টারকে এনকাউন্টার করা হয়েছে, সেটা নিয়ে একটু চলছিল কন্ট্রোভার্সি। তো বিভিন্ন জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের ডেইলি, যেন খবরের চ্যানেল দেখতে হবে, খবরের চ্যানেলে তোমরা ডাইরেক্ট উত্তর পাবে না বা ওরকম ডাইরেক্ট কোশ্চেনও আসবে না যেটা পরীক্ষায় আসবে। তো ওইটা সম্বন্ধে তোমাদের খবরের চ্যানেল থেকে ধারণা নিতে হবে, তারপর বিভিন্ন আর্টিকেল পড়তে হবে গুগলে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি বারবার বলছি যে ইউটিউবে টেক্সটবুক.com বলে একটা পেজ আছে, সেই পেজ থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতে পারো, খুবই হেল্পফুল। इंग्लिश এবং हिंदी দুটোই দেয়, হিন্দিটা তোমাদের কাজের নয়, इंग्लिशটাই কাজের। सर आप लिख दीजिए ना प्लीज़ मैथ एंट्रेंस सिलेबास আমি কমেন্ট সেকশন লিখে দেবো, আমি কমেন্ট করে দেবো রাজ, লাস্টে কমেন্ট বক্সটা চেক করো। আমি কমেন্ট বক্সে তোমাদের যা যা আর ওয়েবসাইটের নাম লাগবে, যা যা ইউটিউব চ্যানেলের নাম লাগবে, যা যা বইয়ের নাম লাগবে সব আমি লিখে দেবো কমেন্ট সেকশানে। অঙ্কের মধ্যে মেনলি হাইট অ্যান্ড ডিস্টেন্সটা বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমি হাইট অ্যান্ড ডিস্টেন্সটা বারবার মেনশন করছি, কারণ হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো তুলনামূলক বড় হয়, প্রায় তোমাদের ঠিকঠাকভাবে করতে গেলে হাফ পাতা থেকে এক পাতা লেগে যাবে। তো সেটার জন্য একটা এমসিকিউ আসে মাত্র, তো তোমাকে আগে রাফ পেপার দেবে, ওরা হয়তো দেবে, তো রাফ পেপারে তোমরা প্র্যাকটিস করে নেবে, কিংবা পেন্সিলে সাইডে করে নেবে, ছোটো করে প্র্যাকটিস রাফ করে নেবে, ওখান থেকে যা অ্যান্সার আসছে ওখান থেকে তারপরে এমসিকিউয়ে বসাবে, কেউ ভেবো না মুখে মুখে হয়ে যাবে। চন্দ্রযান 2 ইজ ভেরি ইম্পর্টেন্ট, চন্দ্রযান 2 খুবই ইম্পর্টেন্ট। জেনারেল অ্যাওয়ারনেসে তোমাদের অনেক কিছু, জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের অনেক কিছু কভার করতে হবে, আমি এই মুহূর্তে হয়তো বলে শেষও করতে পারবো না, এবং আরও অনেক কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হবে, সেটা তোমাদের পরীক্ষা কবে হচ্ছে, পরে তোমাদের প্রশ্ন তৈরি হয়ে গেছে কি না সেটা উপর ডিপেন্ড করছে। লজিক্যাল রিজনিং সম্বন্ধে আমি বলি। লজিক্যাল রিজনিং তোমরা বিকেলবেলা তোমাদের মা এর পাশে বসে হয়তো দেখে থাকো দিদি নাম্বার ওয়ানে বিভিন্ন এই তোমার জেঠি তোমার কাকিমা এরকম কিছু বিভিন্ন জিনিস জিজ্ঞেস করে, তো সেটাই একটু ভালো ভাষায় হচ্ছে ব্লাড রিলেশন, সেটাই আসে একটু কমপ্লিকেটেড, সেটাও তোমাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, এবং একটা দুটো না খুবই কমপ্লিকেটেড আসে সেটা, তো অ্যাটেন্ড তো তোমায় করতেই হবে 100টা। তো আমি বলবো যে কোনো নেগেটিভ মার্কিং যেহেতু থাকে না, প্রায় তোমরা চেষ্টা করো প্রায় সবকটাই উত্তর দিয়ে আসার, কোনো প্রশ্ন ছেড়ে এসো না, সবকটাই অ্যাটেন্ড করো। ন্যাশনাল এডুকেশন পলিসি খুবই ইম্পর্টেন্ট 2020, জেনারেল অ্যাওয়ারনেসে খুবই ইম্পর্টেন্ট। আত্মনির্ভর ভারত অভিযান, এছাড়াও যে ইন্ডিয়া আর চায়নার যে বর্ডার কনফ্লিক্টটা হলো, এই সম্বন্ধে করোনা ভাইরাস নিয়ে যারা জেনারেল অ্যাওয়ারনেস চলছে, ভ্যাকসিন নিয়ে কোন দেশ ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করছে, অক্সফোর্ড ইউনিভার্সিটির ভূমিকা কী, এইগুলো সম্বন্ধে তোমরা পড়তে পারো। ইংলিশে আমি বারবার বলছি সিনোনিমস আর অ্যান্টোনিমস, তোমরা ভেবো না যে সিনোনিমস আর অ্যান্টোনিমস ওই ক্লাস 8-9 স্ট্যান্ডার্ডের আসবে, গুড বয় ওরকম কাইন্ড অফ কিছুই আসবে না, যথেষ্ট এর জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে। সিনোনিমস অ্যান্টোনিমস খুবই কঠিন আসবে বলে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা পারবে হয়তো, তবে প্র্যাকটিস করতে হবে, না পড়ে। দাদা গভর্নমেন্ট ল কলেজে মুড কোর্ট ফ্যাসিলিটিস কেমন? গভর্নমেন্ট ল কলেজে মুড কোর্ট ফ্যাসিলিটিস খুবই ভালো, বিশেষ করে আমার কলেজে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে লাস্ট ইয়ারই একটা ন্যাশনাল মুড কোর্ট কম্পিটিশন হয়েছিল, সেই কম্পিটিশনে চিফ গেস্ট হয়ে এসেছিল ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস এসেছিল, এবং সুপ্রিম কোর্টেরও জাস্টিস এসেছিল। হাজরাতেও আমি শুনেছি ভালো, সুরেন্দ্রনাথ এবং সাউথ ক্যালকাটা সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। তো আমাদের কলেজে এবং হাজরাতে মুড কোর্ট কম্পিটিশন খুবই ভালো, মুড কোর্ট ফেসিলিটি খুবই ভালো। মুড কোর্ট ফেসিলিটি বেসিক্যালি আমাদের যারা ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে ঢুকবে তাদের জন্য তেমন নয়, কারণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেই তোমরা কনস্টিটিউশন, আইপিসি, সিআরপিসি এগুলো সম্বন্ধে তোমাদের কোনো ধারণা থাকবে না, তাই মুড কোর্টটা সাধারণত যারা থার্ড ইয়ারের পর থেকে, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, তাদের জন্য মুড কোর্ট
ফেসিলিটিটা। একদম আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। হ্যাঁ, তো জেনারেল নলেজ, ইন্ডিয়ান পলিটি আর কনস্টিটিউশনাল ল, এই দুটোই মেনলি এবং একদম বেসিক জেনারেল নলেজও পড়বে। লাইক ফার্স্ট মাউন্ট এভারেস্ট থেকে উঠেছিল, ফার্স্ট চাঁদে গেছিলো, এরকম আসবে না, আমি এক্সাম্পল দিলাম। তো এই জেনারেল নলেজগুলো পড়বে, বেসিক যেগুলো জিকে, এবং বিশেষ করে ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনাল ল অতটাও না, ইন্ডিয়ান পলিটিটা মেন। রাজ্যসভার চেয়ারম্যান কে, লোকসভা স্পিকারের নাম কি, এখন চিফ জাস্টিসের নাম কি, এইরকম। তোমাদের কারোর যদি কিছু জিজ্ঞেস করার থাকে কমেন্ট করতে পারো, আমি সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করছি। ইন্ডিয়ান ইকোনমিটা কি পড়তে হবে রিতম? না রিতম, ইন্ডিয়ান ইকোনমি সেইভাবে পড়তে হবে না। জেনারেল নলেজের মধ্যেই ইকোনমির যা কিছু থাকে সেগুলো, ইন্ডিয়ান ইকোনমির উপর আলাদাভাবে কোনো ফোকাস দিতে হবে না। মুড কোর্ট ফেসিলিটিসটা কি দাদা? মুড কোর্ট ফেসিলিটি হচ্ছে, একটা মুড কোর্ট হচ্ছে একটা কম্পিটিশন হয় ল স্টুডেন্টদের। তো একটা কোর্ট সাজিয়ে দেওয়া হয়, একটা নির্দিষ্ট কেস দিয়ে দেওয়া হয়, ওই কেসের উপর আর্গুমেন্ট করতে হয় দুজন লয়ারকে, মানে দুজন ল স্টুডেন্টকে। তো সেটাই হচ্ছে মেন কম্পিটিশানটা। যে যত ভালো যার পয়েন্টটা এস্টাবলিশ করতে পারবে, যে যত ভালো ডিবেট করতে পারবে তার অপোনেন্ট পার্টির সাথে। মেন হচ্ছে তোমার পয়েন্ট এস্টাবলিশ করাটা, তোমার যে পয়েন্টটা তুমি রাখতে চাইছো, তুমি সেই পয়েন্টটা কতভাবে এস্টাবলিশ করতে পারছো। এক্সামে কোনো ক্যালকুলেটার, ফোন কিচ্ছু অ্যালাউ থাকে না। ডিজিটাল ঘড়ি, কেউ ডিজিটাল ঘড়ি পরে যেও না, নর্মাল অ্যানালগ পরে যেও। কোনো রকম ডিজিটাল ঘড়ি অ্যালাউ না, ফোন অ্যালাউ না, ক্যালকুলেটার অ্যালাউ না, এবং কেউ চেষ্টাও করো না এগুলো নিয়ে বসার। পরীক্ষা আশা করছি তোমাদের হবে সেপ্টেম্বরে হবে হয়তো, আশা করছি। এই সম্বন্ধে আমি খুব একটা কিছু বলতে পারবো না, স্যার খুব ভালো বলতে পারবে এই সম্বন্ধে। এক্সাম হলের অ্যাম্বিয়েন্স কেমন হয়? মাথা ঠান্ডা রাখাটা কতটা ইম্পর্ট্যান্ট? এক্সাম হলের অ্যাম্বিয়েন্স হয়, তুমি গিয়ে অনেক নতুন মুখ দেখবে, অনেক চেনা মুখও দেখতে পারো এক্সাম হলে গিয়ে। তো এইভাবে কে পরপর বসবে অ্যাডমিট কার্ড অনুযায়ী বসার সিস্টেমটা হয় না, তুমি যেইভাবে খুশি বসতে পারো নিজের মতো, সেটা তোমার উপরে। গার্ড থাকে, গার্ড তোমার 3 থেকে 4 জন থাকে, সেটা রুমের ওপর ডিপেন্ড করে রুমটা কত বড় হচ্ছে। গার্ড 3 থেকে 4 জন থাকে, এবং গার্ড করা বা করা না সব কিছুই বলবো না। আসলে এই পরীক্ষায় করা কি করা না এটা দেখে তোমার কোনো কাজ নেই, তোমাকে নিজেই করতে হবে, কারণ সময় থাকে খুবই কম। সময় থাকে, সময় কত থাকে? সময় 2.5 ঘন্টা কিংবা 3 ঘন্টা সময় থাকে। তো তোমাকে তার মধ্যে 100টা প্রশ্নের উত্তর দিতে হবে। কোনো নেগেটিভ মার্কিং নেই যদিও, কিন্তু চেষ্টা করবে সবকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার, কোনো কোয়েশ্চেন ছেড়ে আসবে না, সবকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। যদি খুবই কঠিনও মনে হয়, পারছো না একদমই, তাও চেষ্টা করবে অ্যান্সার দিয়ে আসার, কারণ কোনো নেগেটিভ মার্কিং নেই। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আছে, যদি দুজনের স্কোর সেম হয়, 100তে পরীক্ষা, যদি দুজনের স্কোর 78 হয়, তাহলে দেখা হবে যে সেই দুজনের মধ্যে যে বেশি ভুল করেছে তার র্যাঙ্কটা পরে আসে, যে কম ভুল করেছে তার। রচিত মালহোত্রা ওয়ানা চেঞ্জ ইউর কলেজ। তো সেই দুজনের মধ্যে যে বেশি ভুল করেছে তার র্যাঙ্কটা পরে আসে, এবং যেই দুজনের মধ্যে যে কম ভুল করেছে তার র্যাঙ্কটা আগে আসে। মানে আমার কথাটাকে আমি বোঝাতে পারলাম? মানে দুজন পরীক্ষা দিচ্ছে, দুজনের মধ্যে দুজনের স্কোর যদি সেম হয়, দুজনেই যদি একই নাম্বার পেয়ে থাকে, দুজনেই যদি 100তে 60 পেয়ে থাকে, তাহলে দুজনের মধ্যে যার ভুল বেশি হয় কোয়েশ্চেন অ্যাটেন্ড করায় তার পরে র্যাঙ্ক আসে, এবং যার ভুল কম হয় তার আগে র্যাঙ্ক আসে। না, আই ওয়ান্ট নো কলেজে টাইমিং বেটার। হাজরা না যোগেশ?
হাজরা বাদে প্রায় সবকটা কলেজই মর্নিং। যোগেশ মর্নিং, যোগেশের ফার্স্ট ক্লাস সপ্তাহে 2 দিন শুরু হয় সকাল 6:30 থেকে এবং বেশিরভাগ দিনই শুরু হয় 7:30 থেকে। মর্নিং কলেজ যোগেশ। হাজরা ডে কলেজ, সাউথ ক্যালকাটা এবং সুরেন্দ্রনাথ সবকটাই মর্নিং কলেজ, শুধুমাত্র হাজরাটাই ডে কলেজ। হাজরাতে উইকে 6টা ক্লাস হয়। 6টা ক্লাস বলতে কি স্যার আপনি বোঝাচ্ছেন 6 দিন ক্লাস? আমাদেরও হয়। আচ্ছা 6টা ক্লাস হয়, হ্যাঁ ক্লাস আমাদের সব হয়। হাজরাতে আমি ঠিক জানি না কতটা ক্লাস হয়। ক্লাস আমাদের যোগেশের সব হয়, খুবই ভালোভাবে হয়, টিচাররা খুবই দায়িত্ব নিয়ে ক্লাস করান, আমি বলতে পারি। তো কারোর যদি প্রেফারেন্স থেকে থাকে হাজরা, তাকে আমি কিছু বলছি না। হাজরা অবশ্যই ভালো কলেজ, একে আছে সরকারি ল কলেজ, হাজরাই সবাই টার্গেট রাখো। কিন্তু হাজরার থেকে আমি মনে করি অ্যাম্বিয়েন্সটা বেশি ভালো যোগেশের। রাইটিং স্কিল নিয়ে কিছু বলো। রাইটিং স্কিল কম্প্রিহেনশন প্র্যাকটিস করবে অয়ন ঘোষ। কম্প্রিহেনশন আমি প্র্যাকটিস করেছিলাম আরিহান থেকে। রাইটিং স্কিল ডেভেলপ তোমাকে অবশ্যই করতে হবে। কম্প্রিহেনশানে বিভিন্ন ওয়ার্ড মার্ক করে দেয়, ওই ওয়ার্ডের সিনোনিমস কী আসতে পারে, ওই ওয়ার্ডের অ্যান্টোনিমস কী আসতে পারে, কিংবা কোনো একটা লাইনও তুলে দিতে পারে যে এটার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কী আসবে। তো সেটার জন্য তোমাকে রাইটিং স্কিল খুবই বাড়াতে হবে। একটা সেন্টেন্সের ওটা ওয়ান ওয়ার্ড, তুমি একটা শব্দ দিয়ে কীভাবে তুমি সাবস্টিটিউট করবে একটা সেন্টেন্সকে, সেটা তোমায় জানাতে হবে। সুতরাং তোমাকে খুবই ভালোভাবে রাইটিং স্কিল প্র্যাকটিস করতে হবে। তুমি কি হোস্টেলে থেকে পড়ো? দাদা না, আমি হোস্টেলে থেকে পড়ি না, আমি বাড়ি থেকেই পড়ি। আমার বাড়ি যাদবপুরে, যোগেশচন্দ্র ল কলেজ আমার খুবই বাড়ির কাছে। জর্জ টেলিগ্রাফটা কি মর্নিং না ডে? জর্জ টেলিগ্রাফ আমার কোনো আইডিয়া নেই। জর্জ টেলিগ্রাফ আমার মনে হয় ডে। স্যার বলতে পারবে এটা বেশি ভালো। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে তোমাকে ইনফ্যাক্ট নোটসও প্রোভাইড করবে বিভিন্ন সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ইউনিয়ন থেকে একদম প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ নোটস প্রোভাইড করবে। এবং ইনফ্যাক্ট তোমাদের বইও কিনতে হবে না, কলেজের বুক ব্যাংক আছে, খুব বড় বুক ব্যাংক থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে বই দেয় যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ। দাদা নাম্বার যদি 60 হয় আর দুজনে যদি 100তে অ্যান্সার করে, সেক্ষেত্রে ভুলও তো দুজনেরই 40 হবে। ওই ক্ষেত্রে কি হবে আমি ঠিক বলতে পারছি না। ওই ক্ষেত্রে হয়তো কিছু মানে নামের লেটার ভ্যারি করবে, কিংবা অন্য কিছু ভুল, মানে ইংলিশে বা জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স এরকম কিছু একটা নির্দিষ্ট সাবজেক্ট থাকবে, ওই সাবজেক্টে কত ভুল করেছে এরকম হয়তো বিচার হবে। মানে জেনারেল অ্যাওয়ারনেসে দুজনে কত ভুল করেছে। এবার যার জেনারেল অ্যাওয়ারনেসে যে কম ভুল করবে তার র্যাঙ্ক আগে আসবে, যে জেনারেল অ্যাওয়ারনেসে বেশি ভুল করবে তার ভুল পরে যাবে। তোমরা কি বুঝতে পারলে? প্রীতম ধর, বুঝতে পারলে আমার কথাটা? না বুঝতে পারলে বলো। ম্যাথসটা বেশি টাইম কনজিউমিং, তাই বাড়িতে ম্যাথস প্র্যাকটিস কত টাইমে সেট করে? হ্যাঁ ম্যাথসটা বেশি টাইম কনজিউমিং এবং ম্যাথস তোমাকে অনেকই প্র্যাকটিস করতে হবে। হাইট অ্যান্ড ডিস্টেন্স প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারে অনেক অঙ্ক আছে, অনেক ভ্যারাইটির অঙ্ক আছে। ম্যাথসেই তোমাদের বেশি টাইম দিতে হবে এবং চ্যাপ্টারগুলো ধরে এক্সাম্পল, এক্সারসাইজ, বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ট্রিকের অঙ্ক আছে, ওইগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। কারণ পরীক্ষার হলে এমসিকিউ আসবে, পরীক্ষার হলে তোমরা অঙ্ক কষতে পারবে না, অঙ্ক তোমরা সাইডে রাফে করে নিতে পারো এবং উত্তরটা তোমাদের এমসিকিউতে দিতে হবে। সুতরাং ম্যাথস খুবই ভালো করে প্র্যাকটিস করতে হবে। ম্যাথসেই লোকের বেশি নাম্বারটা কাটে। গভর্নমেন্ট ল কলেজগুলোর মর্নিং আর ডে কোনটা? গভর্নমেন্ট ল কলেজে হাজরা শুধুমাত্র ডে এবং যোগেশ, সাউথ ক্যালকাটা এবং সুরেন্দ্রনাথ তিনটেই মর্নিং কলেজ। হাজরাতে চান্স পাওয়ার জন্য এসসিদের কেমন র্যাঙ্ক লাগে দাদা? হাজরাতে চান্স পাওয়ার জন্য সাধারণত 120 জন নেয় প্রত্যেকটা কলেজ, সরকারি কলেজে 120 জন করে নেয়। হাজরা 120 জন নেয়, যোগেশচন্দ্র চৌধুরী 120 জন নেয়, সাউথ ক্যালকাটা 120 জন নেয়। সুতরাং 120 জনের মধ্যে 120-র মধ্যে র্যাঙ্ক করতে হবে। কিন্তু শিডিউল কাস্টদের আমার মনে হয় 200 কিংবা 250-র মধ্যে র্যাঙ্ক হলেও শিডিউল কাস্টরা এগিয়ে যেতে পারে র্যাঙ্কে। সায়েন্স আর্টস এসব কিছু যায় আসে না ফর ল অ্যান্ড সায়েন্স।
হ্যাঁ জাফর আলী, সায়েন্স আর্টস কমার্স কোনোটাই কোনো যায় আসে না, তুমি যেইভাবে প্রিপারেশান নেবে এই 2 মাস কিংবা 3 মাস সেটার উপরে ডিপেন্ড করছে তোমার র্যাঙ্ক কত আসবে। জর্জে বা যে কোনো ল কলেজের কি অ্যাটেন্ডেন্স মাস্ট, মানে রোজ যেতে হয়? প্রাইভেট ল কলেজগুলো আমার মনে হয় না ওরকম কোনো নিয়ম আছে। আমি সরকারি ল কলেজে, ইনফ্যাক্ট আমাদের কলেজ সম্বন্ধে আমি বলি, খুবই স্ট্রিক্ট, মানে রোজ যেতে হয় কলেজে, নইলে অ্যাটেন্ডেন্সের সমস্যা হয়। এবং তোমাদের বেলা থেকে, ইনফ্যাক্ট আমাদের বেলা থেকেই কলেজে ঢোকার পরে সিনিয়রদের থেকে র্যাগিংয়ের ভয় থাকে না? র্যাগিংয়ের ভয় থাকে না, আমাদের কলেজে তো একদমই থাকে না। সিনিয়র্সরা খুবই ফ্রেন্ডলি, খুবই হেল্পফুল, মানে যে কোনো বিষয়, পড়ার বিষয় হোক, কলেজে কোনো সমস্যা হোক, ক্যান্টিনে বা যে কোনো সমস্যা, সিনিয়ররা খুবই তাড়াতাড়ি সেটা প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করে। কোনো র্যাগিংয়ের ভয় থাকে না আমাদের কলেজে, বাকি কলেজগুলোতে থাকে না আমি আশা করি। মর্নিংয়ে ক্লাস কটা থেকে স্টার্ট হয়? মর্নিংয়ে আমাদের সপ্তাহে 2 দিন স্টার্ট হয় 6:30 থেকে, এবং 4 দিন স্টার্ট হয় 7:30 থেকে। রাই যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে 2 দিন সপ্তাহে 6:30 থেকে এবং 4 দিন 7:30 থেকে। সেটা ডিপেন্ড করছে এক্সট্রা ক্লাসের ওপর। হ্যাঁ, হাজরাতে মুড কোর্ট কমিটি আছে, যোগেশে আছে, সব জায়গাতে, মানে গভর্নমেন্ট কলেজে হাজরাতে যোগেশে আছে আমি জানি, মানে খুবই ফ্যাসিলিটিও ভালো মুড কোর্টের। আমি আরেকবার বলি তোমরা কীভাবে পড়বে। কারেন্ট অ্যাফেয়ার্স আমি আরেকবার বলছি, ইউটিউবে টেক্সটবুক.com চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো, খুবই ভালো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। মাসিক যে ওরা যে কারেন্ট অ্যাফেয়ার্সটা অর্গানাইজ করে, যে ওরা মান্থলি একটা ভিডিও বার করে, প্রায় 200 থেকে 300 কারেন্ট অ্যাফেয়ার্স ওখানে থাকে। এবং গুগল থেকে বিভিন্ন পিডিএফ, ওদেরই currentaffairs.com, টেক্সটবুক.com, এই দুটো ওয়েবসাইট থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে পড়তে পারো কারেন্ট অ্যাফেয়ার্স। এবং জেনারেল নলেজ ওয়েবসাইট governmentadda.com, আমি কমেন্ট করে দেবো যদি কারোর প্রয়োজন হয়। governmentadda.com থেকে তোমরা জেনারেল নলেজ নামিয়ে পড়তে পারো। এবং অঙ্কের জন্য আমি আবার বলছি, অঙ্কের জন্য আমি RS আগরওয়াল ফলো করতাম। RS আগরওয়াল, যদি বইটাকেও স্ক্রিনশট তুলে না থাকো তুলে নিতে পারো। এবং শুধু এটা না, আমি এটা প্র্যাকটিস করতাম বলে তোমাদের এটা প্র্যাকটিস করতে হবে কোনো কথা নেই। তোমাদের যদি ক্লাস 10 স্ট্যান্ডার্ডের বই থাকে অঙ্কের, সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো। অঙ্কের যে মেনলি তোমাদের প্র্যাকটিস করতে হবে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, পার্টনারশিপ, সিম্পল ইন্টারেস্ট, হাইট অ্যান্ড ডিস্টেন্স, এই চ্যাপ্টারগুলো তোমাদের মেনলি প্র্যাকটিস করতে হবে। সুতরাং এগুলো যদি কমেন্ট বক্সে তোমরা চাও আমি লিখে দিতে পারি এগুলো কমেন্ট বক্সে চ্যাপ্টারগুলো। এবং লজিক্যাল রিজনিং আরিহান্তের বই আমি ফলো করেছি। তোমরা যদি কেউ আরিহান্তের বই পড়তে চাও তো ওটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, কিনতে পারো তোমরা এটা। কারেন্ট অ্যাফেয়ার্সও যদি তোমরা কোনো চ্যাপ্টার বুঝতে না পারো, সেই চ্যাপ্টার ইউটিউবে দেখতে পারো, খুবই সিম্পলভাবে বোঝানো আছে ইউটিউবে বিভিন্ন চ্যাপ্টার লজিক্যাল রিজনিংয়ের, কোডিং আনকোডিং, কোডিং ডিকোডিং, পাজলস, ইনপুট আউটপুট, ব্লাড রিলেশন থেকে আমাদের সময় 2 নম্বর এসেছিল আমার মনে আছে। তো লজিক্যাল রিজনিং তোমরা আরিহান থেকে প্র্যাকটিস করতে পারো। আরিহান্তের বুকটা কেমন ম্যাথসের জন্য? রাই মিমি ঘোষ, আমি আরিহান্তের বই থেকে শুধু আমি ইংলিশ এবং যে রিজনিং এবিলিটি প্র্যাকটিস করেছি, মানে লজিক্যাল রিজনিং এবং ইংলিশ, আমি শুধু এই দুটো সাবজেক্ট আরিহান্তের বই থেকে প্র্যাকটিস করেছি। এবং আরিহান্তের বই একই বইয়ে সব কিছুই আছে, জেনারেল নলেজও আছে, অঙ্কও আছে, কিন্তু অতটা ডিটেলস, অতটা ভাস্ট করে অনেকগুলো এক্সাম্পল দিয়ে দেওয়া নেই। তোমরা সেটা অঙ্কের জন্য RS আগরওয়াল, লজিক্যাল রিজনিং এবং ইংলিশের জন্য আরিহান্তের বইটা, এবং তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স বই কিনতে চাও তাহলে মনোরমা ইয়ারবুক কিনতে পারো, এটা প্রত্যেক বছরই বই বার করে। আমাদের সময় 2019 ছিল, এবার 2020। যদি কেউ স্ক্রিনশট তুলে আমি রাখতে চাও স্ক্রিনশট তুলতে পারো। मेरे 10 का बुक है हो जाएगा ना? हाँ, 10th का बुक से हो जाएगा। ক্লাস 10-এর বইতেই তোমরা সব পেয়ে যাবে। এই যে চ্যাপ্টারগুলো আছে প্রফিট অ্যান্ড লস, এগুলো আশা করি মানে বিভিন্ন বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড,
আইসিএসসি বোর্ড সব বোর্ডই প্রায় সেম থাকে, নাও থাকতে পারে, দু একটা চ্যাপ্টার ক্লাস 9-এও থাকতে পারে। তো সেই বুঝে ক্লাস 10-এর বইটা দেখো। আমি যে চ্যাপ্টারগুলো কমেন্ট করে দেবো, যে চ্যাপ্টারগুলোর নাম, সেই চ্যাপ্টারগুলো যদি তোমার ক্লাস 10-এর বইতে থেকে থাকে তাহলে তোমার 10-এর বইটা এনাফ, নইলে তুমি আরিহান্তের বইটা প্র্যাকটিস করতে পারো। এবং লজিক্যাল রিজনিং যদি তোমরা কিছু বই দেখে না বুঝতে পারো, ব্লাড রিলেশন, কোডিং ডিকোডিং, দেন তোমরা ইউটিউবে ভিডিও দেখতে পারো। ইউটিউবে বিভিন্ন চ্যাপ্টার খুবই ধরে ধরে সিম্পলভাবে বোঝানো আছে, বুঝে যাবে, এমন কিছু কঠিন নয় লজিক্যাল রিজনিং। মেইনলি যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো তাদের হয়তো অঙ্কটা মনে হতে পারে অঙ্কের সাথে সম্পর্ক নেই, 2 বছর অঙ্ক কঠিন লাগতে পারে। তবে অঙ্ক এই আর.এস. আগরওয়ালের বইটা থেকে যদি প্র্যাকটিস করো, কিংবা ক্লাস 10-এর বই থেকে যদি প্র্যাকটিস করো ধরে 1.5-2 মাস চ্যাপ্টার ধরে, এক্সাম্পল ধরে, এক্সারসাইজ ধরে, দেন আমি আশা করবো তোমরা রেজাল্ট পাবে। কারণ খুব একটা বেশি চ্যাপ্টার নেই, 7 থেকে 8টা চ্যাপ্টারই আছে, 15-20টা চ্যাপ্টার নেই। বিশেষত হাইট অ্যান্ড ডিস্টেন্স, আমি বারবার বলছি হাইট অ্যান্ড ডিস্টেন্সটাই সবার বেশি ভুল হয়, কারণ হাইট অ্যান্ড ডিস্টেন্সটা খুবই কমপ্লিকেটেড, বড় হয়ে যায় এবং একটা অ্যাঙ্গেল আসে ওরম কিছু, তো অ্যান্সারে এমসিকিউতে খুবই ঠিকই করে দেয় ওরা। এ আর বি প্রায় মনে হবে এ আর বি দুটোই তোমার অ্যান্সার আসতে পারে, কিন্তু ওইভাবে তোমরা করে দেখবে রাফে, তোমরা ডাইরেক্ট অ্যান্সার করে দেবে না, তোমরা রাফে করে নেবে অঙ্ক। শুধু হাইট অ্যান্ড ডিস্টেন্স না, সিম্পল ইন্টারেস্ট থেকে শুরু করে সবই একবার পেন্সিল দিয়ে রাফে করে নেবে, তারপরে ইরেজার দিয়ে মুছতে ভুলো না। প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ ইউটিউবে বুঝতে পারো। আফটার লাইভ আমি সবকটা বইয়ের পাবলিশারের নাম, বইয়ের নাম কমেন্টে লিখে দেবো। অঙ্কের যা যা চ্যাপ্টার আছে আমি সবকটা চ্যাপ্টারের নাম কমেন্ট বক্সে লিখে দেবো। এবং আমি লাস্টবার বলে রাখি, আমি সিউর এই বইটা ফলো করেছিলাম, এই বইগুলোর পাশাপাশি এখানে সবকটা সাবজেক্টই রয়েছে, লজিক্যাল রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, ম্যাথস, ইংলিশ, সবকটা চ্যাপ্টার, সবকটা সাবজেক্টের জিস্ট করে এখানে করা আছে, খুবই হেল্পফুল এটা। তবে এখানে কিছু কিছু 2-1টা প্রশ্নের উত্তর এখানে ভুল থাকে, যেগুলো তোমাদের গুগল দেখতে হবে। আমার নাম্বারটা আমি শেয়ার করে দেবো, আমার নাম্বারটা আমি কমেন্টে লিখে দেবো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা। তোমাদের যদি আরও কারো কিছু অসুবিধা থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে পিং করতে পারো। থাইরিয়া আমি ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স কী পড়তে হবে, অঙ্ক, সব আমি কমেন্ট বক্সে একবার লাস্টে কমেন্ট করে দেবো, তোমাদের যাদের যাদের দরকার দেখে নিতে পারো। তো চেষ্টা করো যাতে 200 থেকে 300-র মধ্যে সবারই র্যাঙ্ক আসে। ওরকম ভাবলে হয়তো তোমরা সরকারি কলেজে পেয়ে যেতে পারো, ওরকম মনোভাব থাকলে, কারণ সরকারি কলেজে খুবই ভালো পড়াশুনো হয় প্রাইভেট ল কলেজগুলোর তুলনায়, এবং অনেক ফেসিলিটি আছে। বিশেষ করে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ সম্বন্ধে আমি বলি। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, আমার র্যাঙ্ক 345 হয়েছিল, আমি জেনারেল। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ আমার ফার্স্ট থেকে চলে এসেছিলো, তো আমি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সিলেক্ট করি। আমার ফর্ম ফিল আপ থেকে শুরু করে সিনিয়ররা এত হেল্পফুল, কলেজের অ্যাম্বিয়েন্স এত ভালো, তোমার পড়াশোনা করতে ইচ্ছা করবেই। যদিও আমি কতটা করি সেটা নিয়ে সন্দেহ আছে, তবে এন্ট্রান্সের জন্য আমি পড়েছিলাম 2 মাস খুবই, তো তোমরাও করতে পারো, বসে দেখো না। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ এগুলো একদিনে কারোরই তৈরি হবে না, এগুলো তৈরি হতে প্রায় 1 সপ্তাহ, 2 সপ্তাহ কারোরই তৈরি হবে না, 1 সপ্তাহ 2 সপ্তাহে, মিনিমাম 1-1.5 মাস লেগে যাবে এগুলো তৈরি হতে। সুতরাং এগুলো করতে হবে। এবং অঙ্ক ধরে ধরে, যারা বিশেষ করে আর্টসের স্টুডেন্ট, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের হয়তো অতটা অসুবিধা হবে না, যারা আর্টসের স্টুডেন্ট তারা ধরে ধরে অঙ্কটা প্র্যাকটিস করো, কারণ অঙ্কের সাথে কোনো সম্পর্ক নেই তোমাদের 2 বছর, তাই হয়তো তোমরা ভুলে যেতে পারো, তাই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। বলছি যে ইংলিশ, লজিক্যাল রিজনিং, ম্যাথস আর জিকের মধ্যে তোমার জন্য কোনটা সবচেয়ে সহজ ছিল? সহজ ছিল লজিক্যাল রিজনিং এবং অঙ্কটা আমার, যেহেতু সায়েন্স ছিল আমার অঙ্ক ছিল, এবং আমি ক্লাস 10 অবধি তো অঙ্ক সবারই থাকে, তো ম্যাথসটা আমি ভুলিনি। আমার প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট এগুলোর খুবই সোজা, এগুলো একবার দেখলেই, যারা করেছো ঠিকভাবে প্র্যাকটিস, এগুলো দেখলেই মনে পড়ে যাবে, কিন্তু প্র্যাকটিস তোমায় করতে হবে। যেহেতু টানা 2 বছর তোমরা কোনো সম্পর্ক ছিল না অঙ্কের সাথে, তাই অঙ্ক খুবই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এবং আমার কাছে তুলনামূলকভাবে সহজ অঙ্কটাই ছিল, আমাদের বেলা 11 থেকে 12টা এসেছিলো অঙ্ক, আমি জানি না ঠিক তোমাদের বেলা কত আসবে।
থ্যাংক ইউ স্যার। স্যার আমাকে খুব হেল্প করেছে এন্ট্রান্সটা দিতে। স্যার আমাকে প্রায় ডেলি, আমাকে না বলবো না, আমাদের সবাইকে প্রত্যেক মাসে ইংলিশের বিভিন্ন নোটস, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল অ্যাওয়ারনেসের বিভিন্ন নোটস প্রিন্ট আউট করে স্যার আমাদের দিয়েছে। ওগুলো খুবই হেল্পফুল ছিল। এবং আমরা সবাই জানি যে কী কী আসবে পরীক্ষায়, কী কী মধ্যে কোয়েশ্চেন আসবে। তবে কিছু ট্রিক থাকে যেগুলো সবারই জানা উচিত, যেগুলোর জন্য তোমাদের র্যাঙ্ক আরও ভালো আসবে। তো সেই ট্রিকগুলো তোমাদের কীভাবে পড়বে, জেনারেল নলেজ কোনটাতে বেশি, কোন জেনারেল নলেজে কোন পার্টটাতে বেশি জোর দেবে। যেমন আমি বলে দিলাম ইন্ডিয়ান পলিটিতে বেশি জোর দেবে। এখন জেনারেল নলেজের মধ্যে সবই পড়ছে, জেনারেল সায়েন্সও পড়ছে, তো সেটাতে আমার মনে হয় না অত জোর দেওয়া দরকার আছে। কারণ জেনারেল সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি ওরকম কিছু প্রশ্ন আসে না, সাধারণত ইন্ডিয়ান পলিটিরই প্রশ্ন আসে। পরবর্তী 120টা করে সিট একটি গভর্নমেন্ট ল কলেজেরা নর্মালি সবাই গভর্নমেন্ট কলেজগুলোকেই ফার্স্ট প্রেফারেন্স দেয়, তাই একটা এস্টিমেট করে। হ্যাঁ, 120টা করে প্রত্যেকটা গভর্নমেন্ট ল কলেজে 120টা করে সিট। হাজরাতে 120টা, যোগেশে 120টা, সাউথ ক্যালকাটাতে 120টা এবং সুরেন্দ্রনাথে 120টা, টোটাল 480টা সিট। সুতরাং তোমাদের 500-র মধ্যে র্যাঙ্ক এলে, তোমরা জেনারেল হও বা এসসি হও, তোমাদের 500-র মধ্যে র্যাঙ্ক এলে তোমাদের শিওর প্রায় হয়ে যাবে গভর্নমেন্ট ল কলেজে। 600-র মধ্যে হলেও হতে পারে, কিন্তু তারপরে জেনারেলদের খুব একটা সম্ভাবনা থাকে না গভর্নমেন্ট ল কলেজে হয়ে যাওয়ার। এসসিদের থাকে 600, 700, 800 পর্যন্ত এসসিদের চান্স থাকে গভর্নমেন্ট ল কলেজে পেয়ে যাওয়ার। আমি আমার নাম্বারটা কমেন্ট বক্সে লিখে দেবো। আমার যদি কাউকে যদি আমার হোয়াটসঅ্যাপে কনেক্ট করার ইচ্ছা থাকে, আমাকে হোয়াটসঅ্যাপে পিং করতে পারো যে কোনো বিষয়ে। আমি এন্ট্রান্স রিলেটেড কোনো কোয়ারি থাকলে আমি সেই উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাইকে। হ্যাঁ রিয়া, আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, তাও একবার মুখে বলছি, 9804426601, 9804426601। আমি মুখে বললাম, তাও আমি কমেন্ট বক্সে কমেন্ট করে দেবো আমার নাম্বারটা। আর কারোর কিছু সেওসি গান্ধীলাল আমার নাম্বারটা দিয়ে দিয়েছে কমেন্ট বক্সে, নাম্বারটা নিয়ে দিতে পারো তোমরা, 9804426601। আচ্ছা দাদা, প্রাইভেট কলেজ আর সরকারি কলেজ এই দুটোই সার্টিফিকেটের দাম কি আলাদা হয়? সার্টিফিকেটের দাম আলটিমেটলি আলাদা হয় না। সার্টিফিকেট সিইউডি হয় ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেই, সরকারি কলেজগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, প্রাইভেট ল কলেজগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেই। সুতরাং সার্টিফিকেটে কিছু সমস্যা হয় না, কিছু আলাদা হয় না। কিন্তু মেন যেটা তোমাদের সরকারি কলেজে পাওয়ার জন্য বলা হচ্ছে, একটা হচ্ছে টাকাটা খুবই কম সরকারি কলেজে, সরকারি ল কলেজে, এবং পড়াশোনার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। মানে সবাই খুবই নিজের পড়াশোনা নিয়ে কনসিয়াস, তো সেরকম একটা অ্যাম্বিয়েন্সে থাকলে তোমাদেরও পড়াশোনা করতে ইচ্ছা করবে। জিকে জিওগ্রাফিটা পড়তে হবে। হ্যাঁ, জিকে জিওগ্রাফিটা পড়তে পারো, জিওগ্রাফি হিস্ট্রি পড়তে পারো, সায়েন্সের দিকে তো যাওয়ার দরকার নেই। জিওগ্রাফি হিস্ট্রি জিকে পড়তেই পারো, তবে জিকে মেনলি ইন্ডিয়ান পলিটির উপর ফোকাস করো। জিকে যদি বেশি আসে, ইন্ডিয়ান পলিটি থেকেই বেশি আসবে। ইন্ডিয়ান পলিটি আমি বলে দিলাম, এক্সাম্পল দিয়ে দিলাম, যে ভারতের প্রথম সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের নাম কী ছিল, ভারতের প্রথম প্রেসিডেন্টের নাম কী ছিল, এখন আমাদের ভাইস প্রেসিডেন্টের নাম কী, এটা আমাদের গত বছর এসেছিল প্রশ্নে। বেস্ট লাইফ সো ফার, থ্যাংক ইউ স্যার। ফিজ স্ট্রাকচার কেমন? ফিজ স্ট্রাকচার লয়ের তোমরা সবাই জানো যে বিএলএল ডিগ্রিটা 5 বছরের, তো হাজরাতে 5 বছরে ফিজ স্ট্রাকচারটা হচ্ছে, আমি যতদূর জানি 12 থেকে 15,000 এরকম, 12 থেকে 15,000 এক্স্যাক্ট আমি এটা বলতে পারবো না। সরকারি স্টুডেন্টটা বেশি পায় শেষে, সৌমি না তেমন কোনো বিষয় নেই সৌমি, যে সরকারি কলেজের স্টুডেন্টরাই বেশি ফেসিলিটি পাবে। প্রাইভেট এমনও হতে পারে যে প্রাইভেট ল কলেজের স্টুডেন্ট অঙ্কের মধ্যে যে বিশেষ চ্যাপ্টারগুলো তুমি ফলো করবে, সেই চ্যাপ্টারগুলো হচ্ছে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও প্রপোর্শন, ওয়ার্ক অ্যান্ড টাইম, এই চ্যাপ্টারগুলো মেনলি ফোকাস করো। এবং ট্রিকোনোমেট্রিতে হাইট অ্যান্ড ডিস্টেন্স, এখান থেকে খুব অঙ্ক আসে। হাইট অ্যান্ড ডিস্টেন্সে অঙ্ক আমাদের বেলাও 2-3টে প্রায় এসেছিলো, মানে 2-3 নম্বর। তো অঙ্ক
ট্রিকোনোমিটার সিম্পল ইন্টারেস্ট আসে। সিম্পল ইন্টারেস্ট তো সিম্পল ইন্টারেস্ট খুবই সোজা, সবাই প্র্যাকটিস করলে হয়ে যাবে, প্র্যাকটিসের ওপর পুরোটাই। তো অঙ্কটা এইভাবে প্র্যাকটিস করো, কিংবা তোমাদের কাছে যদি 10 স্ট্যান্ডার্ডের বোর্ডের বই থাকে অঙ্কের, সেখান থেকে অঙ্ক প্র্যাকটিস করতে পারো, কিংবা আর এস আগরওয়াল কিনলে খুবই ভালো হয়। আর এস আগরওয়ালের বইটা আমি একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আর এস আগরওয়ালের অঙ্কের বই, অবজেক্টিভ অ্যারিথমেটিক। স্ক্রিনশট তুলে রাখতে পারো যদি তোমরা কেউ চাও। না বই দেখো, একটা বই থেকে, আমি যে বইগুলো বলছি এই বই থেকেই তোমাদের প্র্যাকটিস করতে হবে এমন কোনো কথা নেই। তোমরা নিজেদের মতো করে বইও কিনতে পারো। যেমন আমি একটা কিনেছিলাম এলএলবি, প্রধানত এই সিউর এন্ট্রান্সের জন্যই বইটা, মানে ওখানে একদম জিস্ট করে সব লেখা আছে, জেনারেল নলেজ, ইংলিশ কী কী আসতে পারে এন্ট্রান্সে, জেনারেল নলেজ, ইংলিশ, লজিক্যাল রিজনিং সবই ছিল। আমি বইটা চাইলে তোমাদের দেখাতে পারি। আ কমপ্লিট সেলফ স্টাডি এলএলবি, স্ক্রিনশট তুলে রাখতে পারো। এই বইটাও আমাকে খুবই উপকার করেছিল, মানে এই বইয়ে সবই আছে, মানে যা তোমার সিলেবাসে আছে সিউর এন্ট্রান্সে সিলেবাসটাও এখানে আছে, স্ক্রিনশট তুলে রাখতে পারো। তো এই তো একটা নির্দিষ্ট পাবলিশারের বই তোমাদের পড়তে হবে এমন কোনো কথা নেই, তোমরা নিজেদের মতো করে পড়তে পারো। ঠিক যেমন আমি অঙ্কটা বললাম যে আমি আর এস আগরওয়াল ফলো করেছি, তোমরা ক্লাস 10 স্ট্যান্ডার্ডের বই থেকে ফলো করতে পারো, 10 স্ট্যান্ডার্ডের অঙ্কই আসে। দাদা ইংলিশের জন্য কোন বুক ফলো করতে হবে? ইংলিশের জন্য আমি ইংলিশের জন্য পড়তাম আরিহান্তের বই, আরিহান্ত। সেই বইটা আমার কাছে আমি সব নিয়ে বসেছি তোমাদের দেখাবো বলে। আরিহান্তের বই, এখান থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিমস, অ্যান্টোনিমস সব পেয়ে যাবে। বইটা খুব খারাপ অবস্থা। আরিহান্তের এই বইটা থেকে পড়েছিলাম, এবং লজিক্যাল রিজনিংও আমি এই বইটা থেকেই পড়েছিলাম। তুমি কোন কলেজে পড়ছো? আমি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে পড়ছি। আমার র্যাঙ্ক এসেছিলো 345। আমি লাস্ট ইয়ার দিয়েছিলাম এন্ট্রান্স এক্সাম। তো আরিহান্তের এই বই থেকে ইংলিশ পড়ো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যান্টোনিম, সিনোনিমস থেকে শুরু করে, এই বইটাতে যদিও সবই আছে, জেনারেল নলেজ থেকে শুরু করে অঙ্ক সবই আছে এই বইটাতে, কিন্তু সেগুলোর ওপর জোরটা অতটা দেওয়া নেই। সেগুলোর জন্য, অঙ্কের জন্য আমি বলবো আর এস আগরওয়ালই ফলো করতে, কিংবা তোমাদের 10 স্ট্যান্ডার্ডের অঙ্কের বই। और भैया क्लैट का जो बुक है उससे मैं तैयारी कर सकता हूँ ना सर? ক্ল্যাটে যে বইটা আছে, ক্ল্যাটের যে বইটা আছে ওটা মানে খুবই কমপ্লিকেটেড করে, খুবই ভাস্টভাবে, মানে অতটাও তোমাকে লাগবে না এই সিউর এন্ট্রান্স। ক্ল্যাটে মানে অনেকই ডেপথে, অনেক সাবজেক্টের অনেক ডেপথে। শিডিউল কাস্টের আমি মনে করি শিডিউল কাস্টরা যদি 600 কিংবা 700 800-র মধ্যেও র্যাঙ্ক করে তাহলে ওরা পেয়ে যাবে গভর্নমেন্ট কলেজে। এবং জেনারেলরা 500-র মধ্যে র্যাঙ্ক করতে হবে জেনারেলরা। এবং শিডিউল কাস্ট যারা আছে তাদের 700-800-র মধ্যে হয়ে গেলে আশা করি সরকারি কলেজ হয়ে যাবে। নেক্সট আমি বলি লজিক্যাল রিজনিংয়ে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্ট্যান্ট। লজিক্যাল রিজনিংয়ে বেশ কিছু চ্যাপ্টার আছে, যেমন সিরিজটা খুবই ইম্পর্ট্যান্ট। সিরিজটা এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, মানে খুবই ধরে ধরে প্র্যাকটিস করতে হবে এগুলো। থ্যাংক ইউ স্যার। রাজ, থ্যাংক ইউ। জেনারেল নলেজের চ্যাপ্টারগুলো খুবই ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, মানে দেখে গেলাম এমন নয়, মানে খুবই ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অঙ্ক করতে হবে। জেনারেল নলেজের সিরিজ আছে, ব্লাড রিলেশন থেকে আসে, ব্লাড রিলেশন। এন্ট্রান্স এক্সামে কি এইচএসের নাম্বার অ্যাড হয়? না, এন্ট্রান্স এক্সামে এইচএসের নাম্বার অ্যাড হয় না ক্লিয়ারলি। কোডিং ডিকোডিং আছে, পাজলস আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এগুলো আরিহান্তের বই থেকে আমি প্র্যাকটিস করেছি, আরিহান্তের লজিক্যাল রিজনিংয়ের বই থেকে। এইখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। এখানে বেশ কিছু এক্সাম্পল আছে, মানে তোমাকে কাউকে বোঝাতেও হবে না, তুমি এমনি বুঝতে পারবে, এবং এক্সারসাইজও আছে, তুমি নিজেও করতে পারো। তো এখান থেকে ধরে ধরে যদি তুমি সবকটা লজিক্যাল রিজনিংয়ের চ্যাপ্টার করতে পারো তাহলে আমি মনে করবো তোমার উপকারী হবে তোমাদের। এবং জেনারেল নলেজ, যেটা আমি বারবার বলছি, জেনারেল নলেজ কোনোটাতেই বেশি জোর কম জোর নয়, সবকটা একইভাবে পড়তে হবে।
কিন্তু জেনারেল নলেজটা পড়ার জিনিসটা অনেক, মানে 2000-3000 প্রশ্ন একদিনে বা এক সপ্তাহের মধ্যে মুখস্থ করা সম্ভব নয়। ইন্ডিয়ান পলিটি এবং বিশেষ করে কনস্টিটিউশনাল লয়ের বেশ কিছু কোয়েশ্চেন আসতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কি সাজেস্ট করবি? কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইউটিউবে একটা চ্যানেল আছে টেক্সটবুক.com, ওই চ্যানেলটা ফলো করতে পারো তোমরা। ওই চ্যানেলটা থেকে মানে মান্থলি ওরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বসে, প্রায় 500টার মতো থাকে ওখানে, 500টা কিংবা 200টা কিংবা 300টা এরকম অনেক কটা থাকে মান্থলি। তো ওগুলো তোমরা ফলো করতে পারো, ওখানে একদম প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এবং পিডিএফও তোমরা ডাউনলোড করতে পারো অনলাইন থেকে। তুমি কারোর কাছে প্রাইভেটে পড়েছিলে এন্ট্রান্স দেওয়ার আগে? হ্যাঁ, আমি দীপাঞ্জন স্যারের কাছে পড়েছিলাম। আমার এইচএস দেওয়ার পর আমি 3 মাস ওখানে প্রিপারেশান নিয়েছিলাম দীপাঞ্জন স্যারের কাছে, এবং ওটা আমার খুবই মানে হেল্প হয়েছিল। আমি নিজে হয়তো অনেক কিছু বুঝতে পারতাম না, আমি সবই জানি। আমার দিদি ল কলেজে পড়ে, আমার দিদিও এন্ট্রান্স দিয়েছে, দিদি আমায় গাইড করতে পারতো। বাট আরও অনেক কিছু জানার আছে, অনেক প্যাটার্ন যেগুলো না বুঝলে এন্ট্রান্সে খুবই মানে অসুবিধা হয়ে যাবে। শুধুমাত্র পড়লে হয় না, কিছু ট্রিক্সও থাকে। তো সেগুলো মানে দীপাঞ্জন স্যারের কাছে পড়ে আমার খুবই হেল্প হয়েছে। কোনটা বেশি ইম্পর্টেন্ট, ম্যাথস না কারেন্ট অ্যাফেয়ার্স? আমি বললাম যে ম্যাথস বা কারেন্ট অ্যাফেয়ার্স কোনটা বলা যাচ্ছে না, দুটোই জোর দিয়ে পড়তে হবে। তবে ম্যাথসটা বেশি প্র্যাকটিস করতে হবে, ম্যাথসটা বেশি টাইম টেকিং হবে। জেনারেল নলেজের আমি আরেকটা বলবো যে government-adda.com বলে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকেও তোমরা পড়তে পারো। ওই ওয়েবসাইট থেকেও তোমরা পিডিএফ নামিয়ে পড়তে পারো, government-adda.com। আমি কমেন্ট করে দেবো নিচে, government-adda.com। ওখানে প্রায় 2000-3000-এর জেনারেল নলেজের, ইন্ডিয়ান পলিটি, কনস্টিটিউশনাল লয়ের পিডিএফ পাওয়া যায়। ওখান থেকে ডাউনলোড করে তোমরা পড়তে পারো। দীপাঞ্জন স্যার কোথায় থাকেন? পিয়ালি দীপাঞ্জন স্যার থাকেন শিয়ালদাতে। সত্যি অনেক জিনিস প্রবলেম হচ্ছে বুঝতে, কি করা যেতে পারে এই সময়ে? যত প্রবলেম আমাদের বেলায়। কভার করা যায়, কারো সাহায্য নিয়ে হোক চেষ্টা করো। এবং অনলাইনে খুবই হেল্প হয়, ইউটিউবটা মানে খুবই একটা ভালো জায়গায় সব কটা সাবজেক্টে পড়ার জন্য। লজিক্যাল রিজনিং যদি তুমি কোনো চ্যাপ্টার বুঝতে না পারো, লাইক কোডিং, ডিকোডিং বা সিরিজ, তুমি ইউটিউবে দেখতে পারো, মানে খুবই সহজভাবে বোঝানো আছে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা টেলিগ্রামকেও যদি ইউজ করো, টেলিগ্রামে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের পেজ থাকে, যেখান থেকে তোমরা মানে যেগুলো তোমরা জয়েন করে, যে মানে ডেলি আসে ওই কারেন্ট অ্যাফেয়ার্স পেজগুলোতে, ডেলি আসে। সরি, হ্যাঁ, তো তোমরা টেলিগ্রামে বিভিন্ন গ্রুপ আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিন্দু কারেন্ট অ্যাফেয়ার্স, এরকম বিভিন্ন গ্রুপ আছে। ওই গ্রুপগুলো তোমরা জয়েন করতে পারো। ওখানে ডেলি বেসিসে, এবং ইংলিশও ওখানে বিভিন্ন সিনোনিমস, অ্যান্টোনিমস ডেলি প্রায় 50টা করে দিয়ে দেয়। তোমরা ওখান থেকেও সলভ করতে পারো, খুবই হেল্পফুল এগুলো। হ্যাঁ, তো এবার আগের বছরের ব্যাপারটা আলাদা ছিল, আমরা এন্ট্রান্স দিয়েছিলাম, প্রায় আমাদের সময় এন্ট্রান্সটা হয়েছিল। তোমাদের এবার আমি ঠিক এখনও কনফার্ম বলতে পারছি না হলেও কিভাবে হবে, অনলাইনে হবে কি না। আমরা গিয়ে দিয়েছিলাম এন্ট্রান্স, তো আমার বালিগঞ্জ সায়েন্স কলেজে সিট পড়েছিল। প্রবলেমটা কি হচ্ছে বলো তো? স্যার পাচ্ছি না স্যার। আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, ওখানে খোঁজো, ঠিক আছে? ওখানে না পেলে